প্রিয় এইচএসসি 26 ব্যাচ, তোমাদের ক্লাস শুরু হতে চলেছে 30 জুলাই। অর্থাৎ 30 জুলাইয়ের মধ্যে তোমাদের সকলের ভর্তি কার্যক্রম শেষ হবে। তোমাদের সম্পূর্ণভাবে ক্লাস শুরু হতে চলেছে 30 জুলাই থেকে। তো তোমরা অনেকেই বুঝতে পারছো না যে তোমরা কি ধরনের বই কিনবা, কি বই কিনবা, কোন লেখকের বই কিনবা। কারণ তোমাদের এসএসসি পর্যন্ত শুধুমাত্র বোর্ড বই ছিল, সবার একই বই, একই লেখক, সবকিছু এক। সেই জন্য তোমাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু ইন্টারে ওঠার পরে অর্থাৎ এইচএসসি তে আসার পর আমরা দেখি যে আমাদের বিভিন্ন লেখকের বই থাকে। তো তোমরা নিজেরাই কনফিউশনে থাকো যে আসলে তোমরা কোন লেখকের বইটি কিনবা আর কোন লেখকের বইটি কিনবা না। সেই জন্য আজকে আমরা দেখব আমাদের আসলে কোন লেখকের বইগুলো কেনা উচিত, কোন লেখকের বই তুলনামূলক সহজ এবং কোন লেখকের বই তুলনামূলক একটু কঠিন, এবং কোন লেখকের বই থেকে আমাদের বোর্ড কোশ্চেনে বেশি প্রশ্ন আসে এবং অ্যাডমিশনে বেশি সহায়তা হয়। তো চলো আমরা আজকে শুরু করছি। দেখো, আমরা শুরু করছি প্রথমেই বাংলা সাহিত্য পাঠ নিয়ে, অর্থাৎ বাংলা, এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বইটি, এই বইটি তোমরা কিনবে। বাংলা সাধারণত সকলের একই রকম, তাই তোমরা এই বইটাই কিনতে পারো। এরপরে দেখো বাংলা সাহিত্য পাঠ, দেখতে পাচ্ছ বাংলা সাহিত্য পাঠ। তোমরা সাহিত্য পাঠের জন্য এই বইটাই কিনবা। এটার ভিতরে তোমাদের একটা উপন্যাস, একটা নাটক দেওয়া থাকবে। এটা তোমাদের এইচএসসি তে পড়তে হবে সম্পূর্ণ 2 বছরের মধ্যে। এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্রের জন্য আসলে আমরা কি কিনবো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি সাজেস্ট করবো ভাষারীতি তোমরা কিনতে পারো, তবে বাজারে আরো বিভিন্ন ধরনের ব্যাকরণিক বই রয়েছে, তোমরা সেগুলো কিনতে পারো। তবে তোমরা যদি কেউ বাংলা দ্বিতীয় পত্র বই না কিনো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই চ্যানেলে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে অনেক ক্লাস আছে। আশা করি সবগুলো ক্লাস আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পার্ট বাই পার্ট দেখে নিবা, তাহলে তোমাদের আর বইটই কিছুই কিনতে হবে না। আচ্ছা, তারপরে আমরা দেখব যে আইসিটি কোন লেখকের বইটা কিনবো। দেখো, আইসিটি হচ্ছে আমরা এই বইটা কিনবো, বিভিন্ন লেখকের বই বাজারে পাওয়া যাচ্ছে। তবে মাহবুবুর রহমানের যে বইটা, এটা হচ্ছে সবাই পড়ে, এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা বই। এটার ভিতরে সবকিছুই কি সহজ ভাষায় দেয়া আছে এবং অ্যাডমিশনে এটা তোমার অনেক হেল্পফুল হবে। তো এরপরে আমরা দেখব যে ইংরেজি আসলে কোন বইটা কিনবো। ইংলিশও হচ্ছে প্রথম পত্র, বাংলার মতোই একটা বই আছে, সেটাই আমরা কিনবো। এখন আমি দেখাতে পারছি না, তবে ইংলিশ দ্বিতীয় পত্র আমরা অ্যাডভান্স কিনবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডভান্স বই। এটা অনেক হেল্পফুল, এটা থেকে অনেক বেশি কমন আসে এবং বুঝতে সহায়তা হয়। আর তোমার সেই গ্রামারই কেনা উচিত যেটা থেকে তুমি ভালো করে বুঝতে পারো। এরকম কোনো বই কেনা উচিত না যেটা তুমি নিজেই বোঝো না বা বুঝতে কঠিন হয়। এবার আমরা দেখব যে আসলে এইচএসসির ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট গুলা বা গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলা, সেটা কোন লেখকে কিনবো। তবে তোমরা যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে এই অংশটুকু তোমাদের জন্য। আর্টস এবং কমার্সের জন্য আমি কিছুই বলবো না, তোমাদের জন্য আমি বুক লিস্ট দিয়ে দেবো কমেন্ট বক্সে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে চেক করলেও পেয়ে যাবে। তবে আমি ভিডিওতে কিছু বলবো না, ভিডিওতে শুধুমাত্র সায়েন্সের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কোন লেখকের বইটা কিরকম বা কোনটা তোমার কেনা উচিত। তো চলো শুরু করছি। আমার হাতে যে বইটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইচএসসি এর উচ্চতর গণিত বই। অর্থাৎ এটা লিখেছেন প্রফেসর অসীম কুমার সাহা। এই বইটা মূলত অক্ষরপত্র পাবলিকেশনের বা অক্ষরপত্র প্রকাশনী। এই বইটা তোমরা কিনতে পারো, এটা মোটামুটি ভাবে অনেক সহজ। তবে অনেকে আরো, বিশেষ করে ঢাকার দিকে যারা থাকে, তারা ভিন্ন লেখকের বই পড়ে। তবে অসীম কুমার সাহার বই এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা বই, এটা সবাই পড়ে তুলনামূলক ভাবে। তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমরা অসীম কুমার সাহার সাথে কিনতে পারো, এতে কোনো সমস্যা নাই। এবং পদার্থবিজ্ঞান বই প্রথম পত্র, তোমরা এই তপন স্যারের বইটা নিতে পারো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তপন স্যারের বই। এছাড়া পদার্থবিজ্ঞান ইসাক স্যারের বইও পড়ায়, অনেকেই পড়ে, তোমরা চাইলে সেটাও কিনতে পারো। ওইটাও স্ট্যান্ডার্ড কোয়ালিটির বই, এখান থেকে বইতে বিশেষ করে ভালো ভালো ম্যাথ গুলো আসে, ছোট ছোট যে ম্যাথ গুলো, ওগুলো এখান থেকে দিয়ে দেয়। সেই জন্য দুইটা বই স্ট্যান্ডার্ড, তোমরা তপন স্যারের বই নিতে পারো, ইসাক স্যারের বইও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবং দ্বিতীয় যে বইটি, এটা তপন স্যারের বই, এটাও ইসাক স্যারের বইও আছে সেকেন্ড পার্ট। তবে তোমরা যে কোনো এক স্যারের বই কিনো বা দুইটাও কিনতে পারো। যারা ধরো বুয়েটে অ্যাডমিশন দিবা বা পরবর্তীতে বড় বড় চিন্তা আছে, তাদের জন্য বলছি যে তোমরা দুইটাই কিনতে পারো, তপন স্যার এবং ইসাক স্যার, যে কোনো দুইটাই কিনতে পারো। আর যদি কেউ দুইটা কিনতে না চাও, সেক্ষেত্রে একটাই কেনো, তপন স্যার কেনো, এনাফ, এটা কেনো, এনাফ, সমস্যা নেই। এরপরে দেখো রসায়ন, সব থেকে প্রিয় সাবজেক্ট। অনেকেরই রসায়ন কি প্রিয় সাবজেক্ট সায়েন্সের ভিতরে, কারণ রসায়ন তুলনামূলকভাবে ইজি। তবে তোমরা যে রসায়ন এসএসসি তে পড়েছো, সেই রসায়ন এই রসায়ন না। মাত্র 5টা অধ্যায় আছে ভিতরে,
তোমরা শুনে অনেকেই অবাক হচ্ছে যে মাত্র 5টা অধ্যায় 2 বছর কিভাবে পড়বা, সম্পূর্ণ সিলেবাস দিলেও তোমাদের এই 2টা বছরে এই 5টা অধ্যায় তোমার পড়তে হবে। এটা হচ্ছে প্রথম পত্র বই। তো এটা হচ্ছে মাহবুব হাসান লিঙ্কনের লেখা অক্ষরপত্র প্রকাশনী। তবে বেশিরভাগ শিক্ষার্থীরা হাজারী এবং নাগ এই বইটি পড়ে থাকে, কারণ সেখানে ডিটেলসে অনেক কিছু দেয়া থাকে। বিভিন্ন সংকেত, বিভিন্ন চিহ্ন, বিভিন্ন প্রতীক, এগুলো একটু বেশি বেশি এখানে দেয়া থাকে। সেজন্য তোমরা চাইলে হাজারি এবং নাগ এই বইটাও কিনতে পারো, এবং অ্যাডমিশনের জন্য হাজারি নাগ বইয়ের উপরে কোনো বই নাই। তবে বইটা তুলনামূলকভাবে একটু কঠিন এবং বুঝতে একটু অসুবিধা হয়, যেহেতু তুমি টিউশনে পড়বা, যেহেতু তুমি প্রাইভেটে পড়বা, তুমি চাইলে হাজারি নাগ বই কিনতে পারো। তবে তুমি যদি একবারই কিছু না পারো, দেখা গেছে গ্রাম অঞ্চলে কোনো একটা কলেজে আসো, সেক্ষেত্রে তোমার ভালো টিচার নাই, কিছু নাই, সেক্ষেত্রে তুমি এই বইটা কিনতে পারো। কারণ এখানে তুমি যদি দেখো, তাহলে তুমি নিজে একটু একটু করে বুঝতে পারবা যে আসলে কি লিখছে। অক্ষর প্রকাশনী বই হচ্ছে কি, অক্ষরপত্র প্রকাশনী বই এরকম, তুমি যদি দেখো একটু ডিটেলসে লেখা থাকে, একটু মোটা, তবে তুমি বেশ ভালো করে বুঝতে পারবা যে আসলে এখানে কি লিখছে, সহজ বাংলায় আর কি লেখা থাকে। আর হাজারি নাগ যে বইটা, ওইখানে একটু কঠিন বাংলা শব্দ কি সবকিছু বর্ণনা করা আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করা হয় নাই, ভার্সন সেকেন্ড পার্ট। এটাও দেখো, অক্ষরপত্র প্রকাশনী বই কিনতে পারো অথবা হাজারি নাগ কিনতে পারো, সেম, কোনো সমস্যা নেই। তো তোমাদের মূলত যে বইগুলো দেখালাম, এই বইগুলো কিনলেই সায়েন্সের জন্য এনাফ, তোমাদের আর কোনো কিছু কিনতে হবে না। এবং অ্যাডমিশনের চিন্তা তোমরা অ্যাডমিশনের সময় করো। এখন তোমরা পুরো ডিটেলসে এই বইগুলো 2 বছর মন দিয়ে স্টাডি করো, তাহলে আমি আশা করি যে তোমাদের ফলাফলগুলো কি ভালো হবে। এবং তোমাদের যারা পূর্ববর্তী বড় ভাই ছিল এসএসসি এইচএসসি 24 ব্যাচ, তাদের এখন পরীক্ষা চলছে। তো তারা যে ভুলটা করে, শুরু থেকে পড়াশোনা করে না, সেজন্য তাদের একটা সমস্যা হয় যে পরবর্তীতে এই যে এখন কালকে হচ্ছে পরীক্ষা, এখন অনেকে আমাকে এসএমএস করে বলতেছে ভাইয়া লাইভ ক্লাস নেন, লাইভ ক্লাস নেন। কিন্তু আসলে এখন যে একদিনে যদি লাইভ ক্লাস নেই, তাহলে কি সে কি পারবে, তুমি বলো? পারবে? তার উচিত ছিল কি, তার উচিত ছিল আগে আগে একটু একটু করে কি ক্লাসে সবকিছু কভার করা এবং এখন সেগুলাই কি রিভিশন করা। কিন্তু যেহেতু সে এটা করে নাই, সে এখন বলতেছে যে লাইভ ক্লাস নেন, একদিনে পাস করে যাব বা এরকম কিছু। আসলে একদিনে পাস করা হচ্ছে কি ভাগ্যের ব্যাপার, যদি মিলে যায় তাহলে হবে, তাছাড়া কি হবে না। বিশেষ করে ইংলিশ বা আইসিটি যেটাই বলো না কেন, একদিনে কোনো কিছুই কি হয় না। তাই আমার সাজেশন হচ্ছে কি, আজ থেকেই পড়ো, ভালো করে পড়ো, দ্রুত এই বই কিনে নাও, এবং 30 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।